আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিগত বছরের একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের সামনে চাকরি পরীক্ষার জন্য এই বিগত বছরের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিডিওতে এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। নোয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতট। নোয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতট। নোয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতট। কোন মুঘল সম্রাট তার শাসনকালে বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিলেন? সম্রাট হুমায়ুন। কোন মুঘল সম্রাট তার শাসনকালে বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিলেন? সম্রাট হুমায়ুন। কোন মুঘল সম্রাট তার শাসনকালে বাংলায় প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়েছিলেন? সম্রাট হুমায়ুন। বাংলায় ৭৬-এর মন্বন্তরের সময়কাল ১৭৭০। বাংলায় ৭৬-এর মন্বন্তরের সময়কাল ১৭৭০। বাংলায় ৭৬-এর মন্বন্তরের সময়কাল ১৭৭০। বাংলায় ৭৬-এর মন্বন্তর ঘটে ১৭৭০ খ্রিস্টাব্দে বা বাংলা ১১৭৬ সালে। তখন বাংলায় যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তাতে প্রায় ১ কোটি লোক মারা গিয়েছিল, যা বাংলার মোট জনসংখ্যার ১/৩। বঙ্গভঙ্গের সুপারিশ করেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গের সুপারিশ করেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গের সুপারিশ করেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গের সুপারিশ করেন তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন। তার সুপারিশের ভিত্তিতে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়, কিন্তু হিন্দুদের তীব্র বিরোধিতার মুখে বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ সালে। আর তখন বঙ্গভঙ্গ রদ করার জন্য সুপারিশ করেন তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ। বঙ্গভঙ্গের সুপারিশ করেন হচ্ছেন লর্ড কার্জন, আর বঙ্গভঙ্গ রদ করার জন্য সুপারিশ করেন লর্ড হার্ডিঞ্জ। যদি বঙ্গভঙ্গ রদের কোশ্চেন আসে যে বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ কে করেন, তিনি হচ্ছেন লর্ড হার্ডিঞ্জ, আর বঙ্গভঙ্গের সুপারিশ করেন হচ্ছেন লর্ড কার্জন। লাহোর প্রস্তাব ১৯৪০-এর মূল বিষয় কী ছিল? লাহোর প্রস্তাব ১৯৪০-এর মূল বিষয় ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠদের নিয়ে একাধিক রাষ্ট্র গঠন বা প্রতিষ্ঠার কথা। কিন্তু ১৯৪৬ সালের ৯ এপ্রিল দিল্লিতে যখন মুসলিম লীগের দলীয় আইনসভার সদস্যদের নিয়ে একটি কনভেনশন অনুষ্ঠিত হয়, তখন জিন্না নীতি বহির্ভূতভাবে লাহোর প্রস্তাব সংশোধনের নামে ভিন্ন একটি প্রস্তাব উত্থাপন করেন। এতে বলা হয় মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে একটি রাষ্ট্র গঠনের কথা। উল্লেখ্য, লাহোর প্রস্তাবের উত্থাপক ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। লাহোর প্রস্তাব ১৯৪০-এর মূল বিষয় তাহলে কি ছিল? মূল বিষয় ছিল হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠদের নিয়ে একাধিক রাষ্ট্র গঠন বা প্রতিষ্ঠা করার কথা। লাহোর প্রস্তাব ১৯৪০-এর মূল বিষয় ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠদের নিয়ে একাধিক রাষ্ট্র গঠন বা প্রতিষ্ঠা করার কথা। ১৯৫৪ সালের পূর্বে বাংলার প্রাদেশিক নির্বাচনের ২১ দফায় প্রথম দফা ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়া। ১৯৫৪ সালের পূর্বে বাংলার প্রাদেশিক নির্বাচনের ২১ দফার প্রথম দফা ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়া। ১৯৫৪ সালের পূর্বে বাংলার প্রাদেশিক নির্বাচনের ২১ দফার প্রথম দফা ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়া। ৬ দফা দাবি উত্থাপিত হয় লাহোরে। ৬ দফা দাবি উত্থাপিত হয় লাহোরে। প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল ৮ নং থিয়েটার রোড, কলকাতা। প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল ৮ নং থিয়েটার রোড, কলকাতা। মধ্যপ্রাচ্যের মুসলমান দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ইরাক। মধ্যপ্রাচ্যের কোন মুসলিম দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ইরাক। মধ্যপ্রাচ্যের মুসলমান দেশ হিসেবে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইরাক। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির প্রথম রেকর্ড করেন আপেল মাহমুদ।
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির প্রথম রেকর্ড করেন আপেল মাহমুদ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি প্রথম রেকর্ড করেন আপেল মাহমুদ। রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে। রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে। রোপা আমন ধান কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে। বাংলাদেশের জিডিপিতে প্রধান খাত হচ্ছে সেবা খাত। বাংলাদেশের জিডিপির প্রধান খাত হচ্ছে সেবা খাত। এটা সবসময় থাকে, সেবা খাতই সবসময় জিডিপির উপরে, মানে জিডিপিতে সবচেয়ে প্রধান যে খাতটা থাকে সেটা সবসময় সেবা খাতটাই থাকে। বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক মুন্সিগঞ্জের গজারিয়ায়। বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক মুন্সিগঞ্জের গজারিয়ায়। বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত। হোক্কাইডো দ্বীপটি অবস্থিত জাপানে। হোক্কাইডো দ্বীপটি অবস্থিত জাপানে। হোক্কাইডো দ্বীপটি অবস্থিত জাপানে। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। সোনালী দেশ বাংলাদেশ। সোনালী দেশ বাংলাদেশ। সোনালী দেশ বলা হয় বাংলাদেশকে। বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ মেসোপটেমিয়া। বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ মেসোপটেমিয়া। বিশ্বের প্রাচীন সভ্যতার দেশ মেসোপটেমিয়া। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। চন্দ্রে অবতরণকারী প্রথম মানুষ নীল আর্মস্ট্রং। চন্দ্রে অবতরণকারী প্রথম মানুষ নীল আর্মস্ট্রং। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। গ্রিনিচ মান সময়ের সাথে আমাদের সময়ের পার্থক্য 6 ঘন্টা। গ্রিনিচ মান সময়ের সাথে আমাদের সময়ের পার্থক্য 6 ঘন্টা। কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান? কল্যাণ অর্থনীতি। কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান? কল্যাণ অর্থনীতি। কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান? কল্যাণ অর্থনীতি। শ্বেতহস্তির দেশ থাইল্যান্ড। শ্বেতহস্তির দেশ থাইল্যান্ড। শ্বেতহস্তির দেশ থাইল্যান্ড। আন্তর্জাতিক পরিবেশ দিবস 5 জুন। আন্তর্জাতিক পরিবেশ দিবস 5 জুন। শিল্প বিপ্লব কোন দেশে প্রথম শুরু হয়? ইংল্যান্ড। শিল্প বিপ্লব কোন দেশে প্রথম শুরু হয়? ইংল্যান্ড। শিল্প বিপ্লব কোন দেশে প্রথম শুরু হয়? ইংল্যান্ড। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। কোনটি শুদ্ধ নয়? শুদ্ধ নয় হচ্ছে দারিদ্রতা, কারণ এটা শুদ্ধ যেটা হবে দরিদ্রতা, দরিদ্র অথবা দারিদ্র। দরিদ্রতা মানে শুদ্ধ হবে হচ্ছে দরিদ্রতা অথবা দরিদ্র অথবা দারিদ্র। ক্ষীয় এর বিশ্লিষ্ট রূপ হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ। ক্ষীয় এর বিশ্লিষ্ট রূপ ক যোগ মূর্ধন্য ষ। ক্ষীয় এর বিশ্লিষ্ট রূপ হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ। রূপসী বাংলার কবিকে? জীবনানন্দ দাশ। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। নিশিথিনী সঠিক বানান হচ্ছে মূর্ধন্য দন্তন্য রস্যইকার তালবস্য দীর্ঘইকার থ রস্যইকার দন্তন্য দীর্ঘইকার। দন্তন্য রস্যইকার তালবস্য দীর্ঘইকার থ রস্যইকার দন্তন্য দীর্ঘইকার নিশিথিনী। দন্তন্য রস্যইকার তালবস্য দীর্ঘইকার থ রস্যইকার দন্তন্য দীর্ঘইকার নিশিথিনী। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। নেমেসিস কোন জাতীয় রচনা? নাটক। নেমেসিস কোন জাতীয় রচনা? নাটক। নেমেসিস কোন জাতীয় রচনা? নাটক। বাংলা সাহিত্যের বিশিষ্ট নাট্যকার নুরুল মোমেন রচিত শ্রেষ্ঠ নাটক হচ্ছে নেমেসিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রচিত এই নাটকটি 1944 সালে শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হলেও গ্রন্থাকারে প্রকাশিত হয় 1948 সালে। নাট্যকার
সমকালীন দুর্ভিক্ষ, মজুমদারদের পিশাচ বৃত্তি এবং নিরন্নদের হাহাকারের বাস্তব চিত্র এই নাটকে অঙ্কন করেছেন। তার আরও কয়েকটি উল্লেখযোগ্য নাটক হলো রূপান্তর, যদি এমন হতো, নয়া খানদান, আলো ছায়া, আইনের অন্তরালে। সো নেমেসিস কোন জাতীয় রচনা? এটি হচ্ছে একটি নাটক। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? সমাস এবং সন্ধি, মানে দুভাবেই নবান্ন হয়, মানে নব যে অন্ন, নবান্ন, এটা হচ্ছে সমাস। নব যে অন্ন, নবান্ন, এটা হচ্ছে সমাস যোগে, আর নব যোগ অন্ন এটা হচ্ছে সন্ধি। সো আমাদের কি বলতেছে যে নবান্ন মানে কোন কোন প্রক্রিয়ায় গঠিত হয়? সো সমাস এবং সন্ধি দুই প্রক্রিয়ায় গঠিত হয়। সো নব যে অন্ন হচ্ছে সমাস যোগে, আর নব যোগ অন্ন এটা হচ্ছে সন্ধি যোগে। চতুরঙ্গ গ্রন্থটি কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। চতুরঙ্গ কবিতাটি কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। চতুরঙ্গ গ্রন্থটি কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। সারমেয় শব্দের অর্থ হচ্ছে কুকুর। সারমেয় শব্দের অর্থ কুকুর। সারমেয় শব্দের অর্থ কুকুর। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে? সেটা হচ্ছে তারাচরণ শিকদার রচিত ভদ্রার্জুন দিয়ে, এবং বিধিবদ্ধ পূর্ণাঙ্গ নাটক রচনা করেন রামনারায়ণ তর্করত্ন, যে নাটকের নাম হচ্ছে কুল সর্বস্ব। আচ্ছা, তাহলে মানে আমাদের এখানে যেটা হচ্ছে যে বলছে যে বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে। তো প্রথম মৌলিক নাটকের যাত্রা শুরু হয় তারাচরণ শিকদার রচিত ভদ্রার্জুন দিয়ে। ওকে, আর বিধিবদ্ধ পূর্ণাঙ্গ নাটক মানে ওইটা নাটক হলো পূর্ণাঙ্গ নাটক রচনা করেছেন রামনারায়ণ তর্করত্ন কুল সর্বস্ব। ইউজুয়ালি এটা কি কারেক্ট ধরা হয়, যেহেতু তিনি পূর্ণাঙ্গ নাটক রচনা করছিলেন। আর যখন জিজ্ঞাসা করা হয় যে প্রথম মৌলিক নাটক কোনটি, তখন বেসিক্যালি ভদ্রার্জুনকে পিক করা হয়। বাংলা ভাষায় খাঁটি উপসর্গ কয়টি? 21টি। বাংলা ভাষায় খাঁটি উপসর্গ হচ্ছে 21টি। বাংলা ভাষায় খাঁটি উপসর্গ 21টি। অগ্নিবীণা কাব্যের কবিতার সংখ্যা 12টি। অগ্নিবীণা কাব্যের কবিতার সংখ্যা 12টি। অগ্নিবীণা কাব্যের কবিতার সংখ্যা 12টি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা ছোট গল্প ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা ছোট গল্প ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা ছোট গল্প ভিখারিণী। বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1872 সালে। বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1872 সালে। বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1872 সালে। বড়াই কোন কাব্যের চরিত্র? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বড়াই কোন কাব্যের চরিত্র? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বড়াই কোন কাব্যের চরিত্র? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বাংলা সাহিত্যের অন্যতম যুগ হচ্ছে মধ্যযুগ। বড়ুজনীদাস রচিত এই যুগের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। 13 খণ্ডে রচিত এই কাব্যগ্রন্থের প্রধান চরিত্র হচ্ছে রাধা, কৃষ্ণ এবং বড়াই। এই কাব্যের বড়াই চরিত্রটি রাধাকৃষ্ণের প্রেমের দ্যুতি হিসেবে পরিচিত। কোন বাক্যটি শুদ্ধ? তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন, এটা হচ্ছে শুদ্ধ বাক্য। তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ? জলদ। যোগরূঢ় শব্দের উদাহরণ হচ্ছে জলদ। যোগরূঢ় শব্দের অর্থ জলদ। যোগরূঢ় শব্দের উদাহরণ হচ্ছে জলদ। যোগরূঢ়, কারণ যোগরূঢ় হচ্ছে আমাদের অর্থ অনুসারে বাংলা ভাষাকে 3 ভাগে ভাগ করার একটি ভাগ হচ্ছে যোগরূঢ় শব্দ। সো যোগরূঢ় শব্দের উদাহরণ হচ্ছে জলদ। যোগরূঢ় শব্দের উদাহরণ জলদ। মা শিশুকে খাওয়াচ্ছেন, এই বাক্যটিতে খাওয়াচ্ছেন হচ্ছে নিযন্ত ক্রিয়াপদের উদাহরণ। মা শিশুটিকে খাওয়াচ্ছেন, বাক্যটিতে খাওয়াচ্ছেন নিযন্ত ক্রিয়াপদের উদাহরণ। মা শিশুটিকে খাওয়াচ্ছেন, বাক্যটিতে খাওয়াচ্ছেন হচ্ছে নিযন্ত ক্রিয়াপদের উদাহরণ। নাথ জামাই শব্দের সন্ধিবিচ্ছেদ নাথ যোগ জামাই। নাথ জামাই শব্দের সন্ধিবিচ্ছেদ নাথ যোগ জামাই। নাথ জামাই শব্দের সন্ধিবিচ্ছেদ নাথ যোগ জামাই। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কোন কবির রচনা? ভারতচন্দ্র রায় গুণাকর।
আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কোন কবির রচনা? ভারতচন্দ্র রায়গুণাকর। বেতাল পঞ্চবিংশতি কার রচিত গ্রন্থ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেতাল পঞ্চবিংশতি কার রচিত গ্রন্থ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেতাল পঞ্চবিংশতি কার রচিত গ্রন্থ? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী। টাটি খানাখানি ইত্যাদি হচ্ছে পদাশ্রিত নির্দেশক। টাটি খানাখানি ইত্যাদি হচ্ছে পদাশ্রিত নির্দেশক। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ, আচ্ছা রচিত কোনটি, সেটা হচ্ছে পদ্ম গোখরা। কাজী নজরুল ইসলাম রচিত পদ্ম গোখরা। কাজী নজরুল ইসলাম রচিত হচ্ছে পদ্ম গোখরা। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাই হার্ড? ডাই বলে না যে ডাই হার্ড ফ্যান মানে হচ্ছে এ স্ট্রং সাপোর্টার। ডাই হার্ড মানে হচ্ছে এ স্ট্রং সাপোর্টার। অ্যাডভার্ব কোনটি? অ্যাডভার্ব হচ্ছে সামটাইম। অ্যাডভার্ব হচ্ছে সামটাইম। অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা। ভার্ব সম্পন্ন হওয়ার সময়, স্থান, ধরন ইত্যাদি নির্দেশ করে হচ্ছে অ্যাডভার্ব। এখানে সামবডি, সামওয়ান দ্বারা কোনো অজ্ঞাত ব্যক্তিকে বোঝায়, যা আমার অ্যাডভার্বের উদাহরণের সাথে যাচ্ছে না। সামথিং দিয়ে অজ্ঞাত বস্তুকে বোঝায়, মানে সামবডি, সামওয়ান দিয়ে হচ্ছে অজ্ঞাত ব্যক্তিকে বোঝায়, আর সামথিং দিয়ে অজ্ঞাত বস্তুকে বোঝায়। একমাত্র সামটাইম দ্বারাই হচ্ছে ভার্বের সম্পাদনের সময় বোঝা, অর্থাৎ ভার্বকে মডিফাই করে, মানে সময়টাকে মডিফাই করতেছে। সো সেজন্য আমার সামটাইম কথাটা হচ্ছে আমাদের, মানে সামটাইম ওয়ার্ডটি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। হু ইজ অ্যান এসিয়েস্ট? ফ্রান্সিস ব্যাকন। ইজি মানে এসিয়েস্ট, এসিয়েস্ট হচ্ছে ফ্রান্সিস ব্যাকন। কে এসিয়েস্ট? ফ্রান্সিস ব্যাকন। হু ইজ নট রোমান্টিক পয়েট? টি.এস. ইলিয়ট। ইলিয়ট, টি.এস. ইলিয়ট রোমান্টিক পয়েট না। অন্যদিকে পি.ভি. শেলি, এস.টি. কলারেজ, জন কিটস এরা হচ্ছেন রোমান্টিক পয়েট। পি.ভি. শেলি, এস.টি. কলারেজ, জন কিটস এরা হচ্ছেন রোমান্টিক পয়েট, বাট টি.এস. ইলিয়ট রোমান্টিক পয়েট নন। হুইচ অফ দ্য ফলোয়িং ড্রামা ইজ নট আ ট্র্যাজেডি? দ্য টেম্পেস্ট। টেম্পেস্ট এটা মানে ট্র্যাজেডি ড্রামা না। টেম্পেস্ট এটা কোনো ট্র্যাজেডি ড্রামা না। হোয়াট ইজ অ্যান এপিক? এপিক মানে হচ্ছে এ লং ন্যারেটিভ পোয়েম। এপিক মানে হচ্ছে এ লং ন্যারেটিভ পোয়েম। এপিক মানে হচ্ছে এ লং ন্যারেটিভ পোয়েম। হোয়াট ইজ দ্য সাউন্ড মেড বাই আ গোট? মানে ছাগলের যে আওয়াজটা সেটাকে কি বলা হয়? ব্লিটিং। BLEATING, ব্লিটিং। BLEATING, ব্লিটিং। হোয়াট ইজ দ্য সাউন্ড মেড বাই আ গোট? সেটা হচ্ছে ব্লিটিং। BLEATING, ব্লিটিং। আমরা একটু বাকিগুলো একটু জেনে নিই। প্যাঁচার ডাককে বলা হয় হুটিং। প্যাঁচার ডাক হচ্ছে হুটিং, HOOTING, হুটিং। পাখির ডাককে বলা হয় কুইং। কুইং, COOING, কুইং। আর চিচি করে ডাকা এটাকে বলা হয় স্কুইকিং। স্কুইকিং, SQUEAKING, স্কুইকিং। তাহলে আমাদের গোটের ডাকের সাউন্ডটার নাম হচ্ছে ব্লিটিং। আর্লি রাইজিং ইজ কন্ডাক্টিভ টু হেলথ। আর্লি রাইজিং ইজ কন্ডাক্টিভ টু হেলথ। আর্লি রাইজিং ইজ কন্ডাক্টিভ টু হেলথ। দ্য গুড আর্থ, এটি কে লিখেছেন? পার্ল এস বাক। দ্য গুড আর্থ এই উপন্যাসটিকে লিখেছেন পার্ল এস বাক। দ্য গুড আর্থ এই বইটিকে লিখেছেন বা উপন্যাসটিকে লিখেছেন পার্ল এস বাক। রিনাইসেন্স, রিনাইসেন্সের মানে হচ্ছে দ্য রিভাইভাল অফ লার্নিং। রিনাইসেন্সের মানে হচ্ছে দ্য রিভাইভাল অফ লার্নিং। রিনাইসেন্স বা রেনিসেন্স যেটাকে বলা হয়, রিনাইসেন্সের মিনিং হচ্ছে দ্য রিভাইভাল অফ লার্নিং। পিস এই শব্দটির ভার্ব হচ্ছে প্যাসিফাই। পিস শব্দটির ভার্ব হচ্ছে প্যাসিফাই। পিস মানে শান্তি। পিস শব্দটির ভার্ব হচ্ছে প্যাসিফাই। When one is pragmatic, he is being practical. When one is pragmatic, he is being
practical. A person who reads and thinks a lot is called intellectual. A person who reads and thinks a lot is called intellectual. A person who reads and thinks a lot is called intellectual. I watered the garden. আমরা জানি একটা সেন্টেন্সের গঠনের নিয়ম হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এখানে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, দ্য গার্ডেন হচ্ছে অবজেক্ট, আর ওয়াটার হচ্ছে ভার্ব। তার মানে আমাদের এই আন্ডারলাইন ওয়ার্ড মানে ওয়াটারটা কি? ওয়াটার হচ্ছে আমাদের ভার্ব। মেইডেন স্পিচ মিন্স ফার্স্ট স্পিচ। মেইডেন স্পিচ মানে হচ্ছে ফার্স্ট স্পিচ। প্লুরাল হচ্ছে অক্সেন। অক্সেন, অক্সের প্লুরাল ফর্ম, অক্স এর প্লুরাল ফর্ম হচ্ছে অক্সেন। তো প্লুরাল নাম্বার কোনটা? অক্সেন। হি ইজ গুড অ্যাট ফিশিং। কোনো কিছুতে দক্ষতা বোঝালে গুড অ্যাট বলে। সো হি ইজ গুড অ্যাট ফিশিং। জন ইজ কানিং অ্যাজ ফক্স, মানে সে শিয়ালের মতো অনেক ধূর্ত, এটা বোঝানোর জন্য জন ইজ অ্যাজ কানিং অ্যাজ ফক্স। হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, প্রেজেন্ট যেহেতু, প্লাস ভার্বের V3। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বের V3 নাই, এখানেও ভার্বের V3 নাই। এটা রিড V3 ফর্ম হতে পারে, কিন্তু তারা এগুলো হ্যাভ হ্যাজ নাই, হ্যাভ হ্যাজ নাই। একমাত্র খ নাম্বার অপশনেই আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে, হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাভ আছে এবং ভার্বের V3 ফর্ম আছে। রিড কিন্তু রিড রিড রিড, ভার্বের V3 ফর্মই হচ্ছে রিড। সো আই হ্যাভ রিড এটা কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এর স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে মিলছে। জেনোসাইড মিন্স মাস কিলিং। জেনোসাইড মিন্স মাস কিলিং। জেনোসাইড মিন্স হচ্ছে মাস কিলিং। NEC stands for National Economic Council. NEC stands for National Economic Council. NEC stands for National Economic Council. Justice delayed is justice denied was stated by Gladstone. Justice delayed is justice denied was stated by Gladstone. Justice delayed is justice denied was stated by Gladstone. Gladstone. A poem of 14 lines is called sonnet. A poem of 14 lines is called sonnet. The Merchant of Venice is written by Shakespeare. The Merchant of Venice is written by Shakespeare. The Merchant of Venice is written by Shakespeare. Tax এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে taxable. ট্যাক্স শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম হবে taxable. তো আজকে প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।